আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, কাছে ধরে সবাই ভালো আছো? সবাইকে রমজানুল শুভেচ্ছা, রমজানের মুবারক শুভেচ্ছা। ছেলেমেয়েরা, আমরা আজকে এমন একটা অঙ্ক করতে যাচ্ছি যেটা আমাদের ফার্স্ট পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, সেটা হচ্ছে কার্যপত্র। ছেলেমেয়েরা, এটাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্কশিট। কি বলি বলো? ওয়ার্কশিট। এই কার্যপত্র আমাদেরকে পারতে হলে, জানতে হলে, বুঝতে হলে আমাদেরকে একটা বিষয় জানতেই হবে, সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। বলো, কি জানতে হবে? সমন্বয় জাবেদা। আমরা যারা সমন্বয় জাবেদাগুলো শিখতে পারবো, আমাদের কার্যপত্রটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে ছেলেমেয়েরা, কার্যপত্র সম্পর্কে কয়েকটা এমসিকিউ বলে নিই। কার্যপত্র হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের ঐচ্ছিক ধাপ। কি ধাপ? ঐচ্ছিক ধাপ। ঐচ্ছিক ধাপ বলতে আমরা বলি অপশনাল। কি বলি? অপশনাল। এবং কার্যপত্র প্রস্তুত করা হয় ছেলেমেয়েরা আর্থিক বিবরণী সহজতর করার জন্য। তাহলে বলো তো, কি সহজতর করার জন্য কার্যপত্র? তাহলে আর্থিক বিবরণী কি আগে প্রস্তুত করা হয় না আগে কার্যপত্র? আগে কার্যপত্র, তারপর আর্থিক বিবরণী। আর কার্যপত্র পাঠতে হলে আমাদের কি জানতে হবে? সমন্বয় জাবেদা। ছেলেমেয়েরা, আমরা সমন্বয় জাবেদাগুলো যাচ্ছি। আমরা আজকে সমন্বয় জাবেদা, গুরুত্বপূর্ণ সমন্বয় জাবেদাগুলো আমরা আজকে শিখবো। সবাই খাতার উপরে হেডিং দাও, সমন্বয় জাবেদা। হয়েছে? ছেলেমেয়েরা, এই সমন্বয় জাবেদাগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করব। এই ক্যাটাগরিগুলোর মধ্যে প্রথমে আমরা আলোচনা করব সহপরি মজুদ পণ্য সংক্রান্ত। প্রথমে আলোচনা কি করবো বলো? সহপরি মজুদ পণ্য সংক্রান্ত। এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে যারা দেখবে, ইনশাল্লাহ তাদের কার্যপত্র কোনো রকম সমস্যা থাকবে না। সমাপনী মজুদ পণ্য সংক্রান্ত। ওকে ছেলেমেয়েরা, সমাপনী মজুদ পণ্যের সর্বোচ্চ দুই ধরনের জাবেদা হয়। কয় ধরনের? দুই ধরনের জাবেদা হয়। ভালো করে শুনবে। প্রথম যে জাবেদাটা, যে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে, এটার ১ নম্বর জাবেদাটা সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ভালো করে শোনো। তাহলে সমাপনী মজুদ পণ্যের প্রথম জাবেদাটা কোনটা? সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব। আরো একটা কথা তোমরা জেনে রাখো, সমাপনী মজুদ পণ্যের মধ্যে যদি একাধিক মূল্য থাকে, নুসরাত, কি থাকে? একাধিক মূল্য থাকে। ধরো একটা আছে ২৮,০০০, একটা আছে ২০,০০০, আমরা কোন মূল্যটা নিব? ২০,০০০ নিব। কেন? কারণ রক্ষণশীলতার নীতি অনুযায়ী সমাপনী মজুদ পণ্য যেটা কম সেটাই নিতে হয়। কথা কি বুঝতে পেরেছো কিনা বলো? এসো এবার। তাহলে আমরা সমন্বয় জাবেদা প্রথমে সমাপনী মজুদ পণ্যের ১ নম্বর জাবেদা লিখছি। সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে। সমাপনী মজুদ মূল্যায়ন হয়েছে ২০,০০০ টাকা, যার বাজার মূল্য, যার কি মূল্য? বাজার মূল্য ২৫,০০০ টাকা, ফর এক্সাম্পল। হ্যাঁ, তাহলে ছেলেমেয়েরা, আমরা এই সমাপনী মজুদ পণ্য, এটা তো সম্পদ। এটা কি? সম্পদ। তো এটার দুইটা মূল্য দেয়া আছে এখন, ২৫,০০০ আর ২০,০০০। আমরা কোন মূল্যটা নিব? হ্যাঁ, ২০,০০০। তাহলে জাবেদাটা কি লিখবো বলো? সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট। আর মজুদ পণ্য হিসাব ডেবিট ২০,০০০ নাকি ২৫,০০০? আর কি হিসাব ক্রেডিট বলো? ক্রয় হিসাব ক্রেডিট। হিসাব ক্রেডিট। ক্রেডিট। ওকে, সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ভালো করে শোনো ছেলেমেয়েরা, এই জাবেদাটা কখন লিখবো? যখন রেওয়া মিলে ক্রয় থাকবে। যখন কি থাকবে? রেওয়া মিলে ক্রয় থাকবে, তখন লিখবো সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু ছেলেমেয়েরা, যদি কখনো রেওয়া মিলে ক্রয় না থেকে, কি না থেকে? ক্রয় না থেকে বিক্রিত পণ্যের ব্যয় থাকে, কি থাকে? তখন এই জাবেদাটাই হয়ে যাবে সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। কথা বুঝতে পেরেছো কিনা বলো? অর্থাৎ কখন ক্রয় লিখবো আর কখন বিক্রিত পণ্যের ব্যয় লিখবো বলতে পারবে তো? বলো তো, কখন আমরা ক্রয় লিখবো? রেওয়ামিলে যদি ক্রয় থাকে আর সমন্বয় বলেছে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হচ্ছে, তখন কি লিখবো? আর ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি লেখা থাকে যে রেওয়ামিলে বিক্রিত পণ্যের ব্যয়, তখন সমাপনী মজুদ পণ্যের জাবেদা কি লিখবো? সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট, বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ক্রেডিট। ২ নম্বর জাবেদা লিখছি। ফর ৮০,০০০ টাকা। হ্যাঁ, সমাপনী মজুদ কত? এখন ধরো রেওয়া মিলে বিক্রিত পণ্যের ব্যয় আছে। এখন কি আমি সমাপনী মজুদ পণ্য ডেবিট ক্রয় ক্রেডিট লিখবো, না সমাপনী মজুদ পণ্য ডেবিট বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট?
দেখো এতটুকু বুঝতে পেরেছো কিনা বলো। কখনো এই সমাপনী মজুদ পণ্য এই একই সম্পদের জাবেদা হবে সমাপনী মজুদ পণ্য ডেবিট ক্রয় ক্রেডিট, আবার কখনো হবে সমাপনী মজুদ পণ্য ডেবিট বিক্রিত পণ্যের ব্যয় ক্রেডিট। রেওয়া মিলে কার্যপত্র তো একটা রেওয়া মিল এবং সমন্বয় দিয়ে করতে হয়। কার্যপত্রের প্রশ্ন এবং আর্থিক বিবরণীর প্রশ্ন কিন্তু হুবহু একই রকম, তোমরা কি জানো এটা? কার্যপত্রের প্রশ্ন আর আর্থিক বিবরণীর প্রশ্ন কি হুবহু এক। যখন প্রশ্নে সাবা ক্রয় থাকবে, কি থাকবে? ক্রয়, তখন আমরা লিখবো সমাপনী মজুদ পণ্য ডেবিট ক্রয় ক্রেডিট। আর যদি ক্রয় না থেকে বিক্রিত পণ্যের ব্যয় লেখা থাকে তখন আমরা লিখবো সমাপনী মজুদ পণ্য হিসাব ডেবিট বিক্রিত পণ্যের ব্যয় হিসাব। কথা বুঝতে পেরেছো কিনা বলো। আচ্ছা ছেলেমেয়েরা, এই প্রত্যেকটা প্রশ্নে কিন্তু আমার সমাপনী মজুদ পণ্য বৃদ্ধি পাচ্ছে। সমাপনী মজুদ কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। সমাপনী মজুদ পণ্য লাস্ট এবং এক্সেপশনাল একটা জাবেদা দিয়ে আমরা এই সমাপনী মজুদ পণ্যের ক্লাসটা শেষ করব। দেখো রেওয়া মিলে কিন্তু আমাদের মাঝে মাঝে কি থাকে? সমাপনী মজুদ পণ্য থাকে, তোমরা কি জানো? ধরো একটা রেওয়া মিল মাঝে মাঝে সমাপনী থাকে না? ধরো এটা একটা রেওয়া মিল, তো ধরো ক্রয় না, সমাপনী মজুদ পণ্য থাকলে তো রেওয়া মিলে ক্রয় থাকতে পারবে না। হ্যাঁ, আচ্ছা যেমন ধরো বেতন, বেতন ৮,০০০, সমাপনী মজুদ ১০,০০০ ফর এক্সাম্পল। হ্যাঁ, এদিকে তাকাও সব। এবার সমন্বয়ে লেখা আছে যে প্রকৃত প্রকৃত সমাপনী মজুদ ৮,০০০ টাকা। খুব ভালো করে শুনবে। রেওয়া মিলে সমাপনী মজুদ কত? ১০,০০০, কিন্তু সমন্বয় বলছে প্রকৃত সমাপনী মজুদ কত? ৮,০০০। তাহলে আমার সমাপনী মজুদ বাড়ছে না কমে গেছে? কমে গিয়েছে। কত টাকা কমে গিয়েছে? ২,০০০। এখন এটার জন্য জাবেদা করতে হবে। তাহলে এখন যেহেতু সমাপনী মজুদ কমে গিয়েছে, তাহলে এখন আমরা জাবেদা কি সমাপনী মজুদ পণ্য ডেবিট লিখবো না সমাপনী মজুদ পণ্য ক্রেডিট লিখতে হবে? তাহলে জাবেদাটা কে বলতে পারবে বলো তো? ক্রয় হিসাব ডেবিট, সমাপনী মজুদ পণ্য হিসাব ক্রেডিট, যদি প্রশ্নে ক্রয় থাকে। অথবা কি লিখবো? বিক্রিত পণ্যের ব্যয় হিসাব ডেবিট, সমাপনী মজুদ পণ্য হিসাব ক্রেডিট। কখন এই সমাপনী মজুদ পণ্য ক্রেডিট হবে বলো তো? যখন যখন রেওয়া মিলের চেয়ে কমে যাবে, রেওয়া মিলের চেয়ে কমে যাবে। আর যদি বৃদ্ধি পায়, যদি কি হয়? তখন তো বাড়বে। ফর এক্সাম্পল এখানে কত আছে? ১০,০০০। এখানে যদি বলে ১২,০০০, প্রকৃত সমাপনী মজুদ ১২,০০০, তখন সমাপনী মজুদ বাড়বে না কমবে? তখন কি লিখবো? সমাপনী মজুদ পণ্য ডেবিট আর ক্রয় ক্রেডিট ১২,০০০। আর এখন কমবে, এখন কমবে, এখন কি হবে? ক্রয় হিসাব ডেবিট। কত টাকা? ২,০০০ না? আর সমাপনী মজুদ পণ্য হিসাব ক্রেডিট। কথা বুঝতে পেরেছো কিনা বলো। ছেলেমেয়েরা, তোমরা যারা এতক্ষণ ধরে ক্লাস করছিলে, সমাপনী মজুদ পণ্যের কার্যপত্রে সমাপনী মজুদ পণ্যের জাবেদা এই পর্যন্তই শেষ। এর বাইরে আর কোন রকম সমাপনী মজুদ পণ্যের জাবেদা থাকবে না। তোমরা এটা যারা ভালো করে ক্লাসটা করেছো, বুঝেছো, ইনশাল্লাহ আশা করছি সমাপনী মজুদ পণ্য সংক্রান্ত সমন্বয় জাবেদা আর তোমাদের কোনো সমস্যা হবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।